হ্যালো স্টুডেন্টস, নেক্সট আমরা বেসিক কনসেপ্টের যে ক্লাসে এসেছি সেখানে দেখো আমাদের জন্য কি কি কোশ্চেন অ্যান্সার অপেক্ষা করছে। তো ফার্স্ট অফ অল দেখো ফার্স্ট কি কোশ্চেন দিয়েছে, বলছে মোল ফ্র্যাকশন অফ এ সলিউট, মোল ফ্র্যাকশন অফ এ সলিউট ইন ওয়ান মোলাল অ্যাকোয়াস সলিউশন ইজ, চারটে আমাদের অপশান দিয়েছে। তাহলে আমাকে বার করতে বলেছে, মোল ফ্র্যাকশন বার করতে বলেছে। যে মোল ফ্র্যাকশনের মধ্যে সলিউটের মোলালিটি কত না, সলিউটের ওয়ান মোলাল মানে হচ্ছে সলিউটের মোলালিটি, দ্যাট ইজ দ্য মোলালিটি অফ দ্য সলিউশন কত, ওয়ান। আচ্ছা, অ্যাকোয়াস সলিউশন, এই যে মোলালিটি অফ দ্য সলিউশন, ভালো করে দেখো মোলালিটি কাকে বলে। মোলালিটি বলা হচ্ছে 1000 গ্রাম সলভেন্টে কোনো সলিউটের যত মোল থাকবে, দ্যাট ইজ দ্য মোলালিটি। কি বললাম আবার বলো, 1000 গ্রাম সলভেন্টে কোনো সলিউটের যত মোল থাকবে, দ্যাট ইজ দ্য মোলালিটি। তাহলে ধরো আমি যদি ধরে নিই এ হচ্ছে আমাদের সলভেন্ট, ঠিক আছে, এ হচ্ছে আমাদের সলভেন্ট, আর বি ধরো আমি ধরে নিলাম সলিউট। তাহলে এ হচ্ছে সলভেন্ট, বি হচ্ছে আমাদের সলিউট। এবার ওয়ান মোলাল আছে, তার মানে সলিউট কত মোল আছে, দ্যাট ইজ এনবি ইজ ইকুয়াল টু কত, 1 মোল। এনবি হচ্ছে আমাদের রয়েছে 1 মোল। আর সলভেন্ট কত আছে, সলভেন্টের হচ্ছে 1000 গ্রাম, কারণ 1000 গ্রামে যেটা থাকবে সেটাই ওর মোলালিটি। তার মানে ওয়েট অফ সলভেন্ট দ্যাট ইজ কত, 1000 গ্রাম। ওকে, 1000 গ্রাম। এবার যেহেতু বলেছে আমাদের অ্যাকোয়াস সলিউশন, তাহলে আমাদের সলভেন্টটা কি, H2O। অ্যাকোয়াস সলভেন্ট মানে কি, সলিউশনের মধ্যে সলভেন্ট আমাদের জল আছে। তাহলে যদি জল থাকে তাহলে আমাদের জলের মোল কত হবে এখানে না, জলের মলিকিউলার ওয়েট কত, 18। কেন, H2O, H2O মানে হাইড্রোজেন 1 + 1, অক্সিজেন কত 16, তার মানে 18। তার মানে 1000কে যদি আমি 18 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের কত হবে না, আমাদের এখানে মোলটা চলে আসবে সলভেন্টের 55.55 মোল। তার মানে এই 55.55টাই হচ্ছে মোল অফ সলভেন্ট, দ্যাট ইজ Na। ঠিক আছে, তাহলে দেখো ভালো করে দেখো, 1 মোলাল মানে কি বলা হয়েছে, 1 মোলাল মানে 1000 গ্রামের মধ্যে 1000 গ্রাম সলভেন্টের মধ্যে কত মোল থাকবে, তা আমাদের 1 মোল থাকবে। সলভেন্টটা হচ্ছে 1000 গ্রাম, তাহলে সলভেন্ট যদি আমাদের হয় 1000 গ্রাম, তাহলে তাকে যদি আমি 18 দিয়ে ডিভাইড করি তাহলে হবে আমাদের 55.55 মোল। তাহলে এবার মোল ফ্র্যাকশন কার বার করতে বলেছে, সলিউটের। সলিউটকে আমরা কি দিয়ে ডেজিগনেট করেছি, বি দিয়ে। তাহলে আমি কি করব না, মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট ইজ ইকুয়াল টু মোল অফ সলিউট বাই কি হবে, মোল অফ সলভেন্ট বাই মোল অফ সলিউট। তাহলে কি হবে, মোল অফ সলভেন্ট বাই মোল অফ সলিউট। তাহলে মোল অফ সলভেন্ট কত, 1 মোল। তাহলে দেখো এনবির জায়গায় আমি 1 মোল বসিয়ে দিয়েছি, দেন এনএ হচ্ছে মোল অফ সলভেন্ট, তার মানে কি মোল অফ সলিউট বাই মোল অফ সলিউট প্লাস মোল অফ সলভেন্ট। তাহলে মোল অফ সলিউটের জায়গায় আমি কি বসিয়ে দিয়েছি না 1, আর মোল অফ সলভেন্টে যে এটাকে একটু অন্যভাবে লেখা রয়েছে, এটাকে এটাকে এভাবে লেখা রয়েছে এনবি বাই, দুটোই একই, এনবি বাই এনএ, দ্যাট ইজ দ্য মোল অফ সলিউট বাই মোল অফ সলিউট প্লাস মোল অফ সলভেন্ট। তো মোল অফ সলিউট আমি 1 দিয়েছি, ডিভাইডেড বাই মোল অফ সলিউট আমি 1 প্লাস মোল অফ সলভেন্ট হচ্ছে 55.55 ইজ ইকুয়াল টু কত, 1/56.50, কত হলো 0.0177, দ্যাট ইজ দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাই। এটা গেল আমাদের ফার্স্ট কোশ্চেন। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে দেখি, নেক্সট কোশ্চেনে আমাদের জন্য কি ওয়েট করছে। তাহলে চলো নেক্সট কোশ্চেনে আমি যদি যাই, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে সাপোজ দ্য এলিমেন্টস এক্স অ্যান্ড ওয়াই কম্বাইন টু ফর্ম 2 কম্পাউন্ডস। বলছে একটা এলিমেন্ট আছে এক্স, একটা এলিমেন্ট আছে ওয়াই। ঠিক আছে, একটা এলিমেন্ট আছে এক্স, একটা এলিমেন্ট আছে ওয়াই, দুটো এলিমেন্ট কম্বাইন করছে। তো দুটো এলিমেন্ট যখন কম্বাইন করে তাহলে কি হয়, দুটো কম্পাউন্ড তৈরি হয়। একটা বলছে XY2
আর একটা বলছে x3y2, তাহলে এই দুটো কম্পাউন্ড আমাদের তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে দুটো কম্পাউন্ড তৈরি হয়েছে সেখানে কি বলছে না, আমি xy2 যে কম্পাউন্ডটা সেটা কত নিয়েছি, 0.1 মোল নিয়েছি, তার ওয়েট কত হয়েছে 10 গ্রাম। আর বলছে x3y2 যে কম্পাউন্ডটা সেটা কত নিয়েছি, 0.05 মোল নিয়েছি, তার ওয়েট হচ্ছে 9 গ্রাম। তাহলে x আর y এর অ্যাটমিক ওয়েট কত? তাহলে কি বলতে পারি, x একটা এলিমেন্ট, y একটা এলিমেন্ট, দে আর কম্বাইন্ড টুগেদার ইন অর্ডার টু ফর্ম কম্পাউন্ড, টু টাইপস অফ কম্পাউন্ড, একটা হচ্ছে xy2 আর একটা হচ্ছে x3y2। ক্লিয়ার? এবার বলছে হোয়েন 0.1 মোল অফ xy2, মানে আমি প্রথম যে কম্পাউন্ডটা xy2 সেটা নিয়েছি 0.1 মোল, তার ওয়েট হয়েছে কত, 10 গ্রাম। আর পরের যে কম্পাউন্ডটা নিয়েছি x3y2 সেটা কত, 0.05 মোল, তার ওয়েটটা হয়েছে 9 গ্রাম। তাহলে x আর y এর অ্যাটমিক ওয়েট কত সেটা বার করতে বলেছে। ঠিক আছে, কি করে করব? ধরে নাও অ্যাটমিক ওয়েট অফ এক্স অ্যান্ড ওয়াই, এক্স এর অ্যাটমিক ওয়েট হচ্ছে স্মল এ আর ওয়াই এর অ্যাটমিক ওয়েট হচ্ছে স্মল বি। ঠিক আছে, তাহলে xy2তে একজনের যদি অ্যাটমিক ওয়েট হয় এ, তাহলে আমাদের কি বলতে পারি না, মোল অফ xy2, তার মানে কি হয়েছে, আগে মোলার মাসটা বার করে নি, xy2 তার মানে মোলার মাস কি হবে, একটা xy2 মোলার মানে মলিকুলের মধ্যে এক্স অ্যাটম কটা আছে, একটা, তাহলে তার অ্যাটমিক মাস হয়ে গেল এ। একটা xy2 মলিকিউল মানে এ কম্পাউন্ডের মধ্যে ওয়াই কটা রয়েছে, দুটো, তাহলে তার মাস কত হবে, 2 ইন্টু অ্যাটমিক ওয়েট অফ ওয়াই, দ্যাট ইজ বি, তার মানে এটা হয়ে গেল আমাদের কি, মলিকিউলার ওয়েট অফ xy2। এবার আমরা মোল কি করে বার করব না, মোল অফ xy2 কি করে বেরোবে না, মোল অফ xy2 বেরোবে ওয়েট টেকেন অফ xy2 ডিভাইডেড বাই মোলার মাস অফ xy2। ঠিক আছে, তাহলে মোল অফ xy2 কত দিয়ে দিয়েছে, 0.1 মোল, তার জায়গায় বসিয়ে দিলাম। ওয়েট অফ xy2 কত দিয়েছে, ওয়েট কত, ওয়েট অফ xy2 দিয়েছে, হ্যাঁ দিয়েছে 10 গ্রাম, তাহলে দেখো ওয়েট অফ xy2 এর জায়গায় 10 গ্রাম বসালাম। দেন মোলার মাস অফ xy2 কত দিয়েছে, a প্লাস 2b, তার মানে দেখো এটাকে যদি আমি সিম্পলিফাই করি, a প্লাস 2b ক্রস মাল্টিপ্লাই করো আর 0.1 ডিভাইড করো, তাহলে 10/0.1, দ্যাট উইল বি দ্য 100, 1 নাম্বার ইকুয়েশন। দেন এবার নেক্সট কম্পাউন্ডটাকে নাও x3y2। ফার্স্ট অফ অল এর মোলার মাস বার করতে হবে। কি করে মোলার মাস বার করব, একটা কম্পাউন্ডের মধ্যে এক্স কটা আছে, তিনটে, ওয়াই কটা রয়েছে, দুটো, তার মানে হোয়াট ইজ দ্য মোলার মাস অফ x3y2 ইজ ইকুয়াল টু কি হবে, এক্স অ্যাটমের অ্যাটমিক ওয়েট কত, স্মল এ, তাহলে তিনটে অ্যাটমের ওয়েট কত হবে, দ্যাট ইজ 3a। দেন ওয়াই যে অ্যাটম তার অ্যাটমিক ওয়েট কত, স্মল বি, কিন্তু কতগুলো রয়েছে, দুটো, সেই জন্য কত হবে 2b। হলো, তাহলে কত হলো, 3a প্লাস 2b, এটা হয়ে গেল আমাদের মোলার মাস অফ x3y2। এবার হোয়াট ইজ দ্য মোল অফ x3y2, মোল অফ x3y2 কত হবে, মোল অফ x3y2 ইজ ইকুয়াল টু কত হবে, ওয়েট অফ x3y2 ডিভাইডেড বাই মোলার মাস অফ x3y2। ঠিক আছে, তাহলে মোল অফ x3y2 ইজ ইকুয়াল টু কি হবে, ওয়েট অফ x3y2 বাই মোলার মাস অফ x3y2। এখন দেখো মোল অফ x3y2 কত, 0.05, দেখো 0.05 বসিয়ে দিলাম। ওয়েট অফ x3y2 কত, 9, বসিয়ে দিলাম। আর মোলার মাস অফ x3y2 কত বার করেছি, 3a প্লাস 2b, তাহলে দেখো 3a প্লাস 2b, তার মানে 9/3a প্লাস 2b ইজ ইকুয়াল টু 0.05। তাহলে আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে 3a প্লাস 2b, দেন 9/0.05 হবে আমাদের 180, এটা হলো 2 নম্বর।
তাহলে এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, আমি যদি সলভ করি ইজিলি বেরিয়ে যাবে কিরকম দেখো, 2 থেকে 1 মাইনাস করো, তাহলে কি হবে, 2b ক্যান্সেল আউট, 3a মাইনাস a হবে 2a, 180 মাইনাস 100 হবে 80, তার মানে 2a ইজ ইকুয়াল টু 80, তার মানে a ইজ ইকুয়াল টু কত, 40। দেন a যদি হয় 40, এখানে বসিয়ে দাও 40, তাহলে 100 মাইনাস 40 হচ্ছে 60 বাই 2, তার মানে b হচ্ছে 30, তার মানে a আর b, x আর y এর অ্যাটমিক ওয়েট হচ্ছে একটা 40 আর একটা 30। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাই। এই কোশ্চেন বলছে হাউ মেনি গ্রাম অফ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড সলিউশন শুড বি ইউজড টু প্রিপেয়ার 250 ml 2 মোলার HNO3। তাহলে আমাকে তৈরি করতে হবে কত, 250 ml 2 মোলার HNO3, আর কনসেন্ট্রেটেড অ্যাসিডের যেটা রয়েছে বলছে 70% HNO3। তাহলে আমাকে যে HNO3টা দিয়েছে, যে স্যাম্পেল বোতলটা দিয়েছে HNO3-র, সেখানে বলছে HNO3-র কনসেন্ট্রেশন বলছে 70%। ঠিক আছে, HNO3-র কনসেন্ট্রেশন বলছে 70%, আর সেই বোতল থেকে আমাকে যেটা তৈরি করতে হবে, সেটা তৈরি করতে হবে 250 ml 2 মোলার HNO3। তাহলে আমাকে বার করতে বলেছে কত গ্রাম HNO3 সলিউশন আমাকে নিতে হবে। চলো তাহলে বার করে নেওয়া যাক। আমাদের চারটে অপশান দিয়েছে, 45 গ্রাম, 90 গ্রাম, 70 গ্রাম আর 54 গ্রাম। তাহলে আগে দেখি হোয়াট ডাজ ইট মিন বাই 2 মোলার। মোলার মানে মোলারিটি, অ্যান্ড হোয়াট ডাজ ইট মিন বাই মোলারিটি, 1000 ml সলিউশনে কোনো সলিউটের কত মোল আছে। আবার বলছি, 1000 ml সলিউশনে কোনো সলিউটের কত মোল আছে। তাহলে এখানে 2 মোলার মানে 1000 ml সলিউশন কন্টেন্স 2 মোলস অফ কি না সলিউট, 2 মোলস অফ সলিউট আছে। কিন্তু আমি কত মোল নিয়েছি, কত ml নিয়েছি না, আমি 250 ml নিয়েছি। তাহলে 1000 ml সলিউশনে HNO3 রয়েছে 2 মোল, তাহলে 250 ml এর মধ্যে কত মোল থাকবে না, কোথায় গেল, 2 ইন্টু 2 বাই 1000 ইন্টু 250, তাহলে 2 ইন্টু 250 হচ্ছে আমাদের 500 বাই 1000, মানে 0.5 মোল। ঠিক আছে, তাহলে এটা কত মাস আছে, কত মাস আছে না, এত মোল HNO3 লাগছে আমার। তাহলে এত মোল যদি আমার সলিউট HNO3 থাকে, তাহলে তার মাসটা কত না, আমাদের HNO3-র মোলার মাস কত, HNO3, H হচ্ছে আমাদের 1, নাইট্রোজেন হচ্ছে আমাদের 14, অক্সিজেন হচ্ছে আমাদের 3 ইন্টু 16, তাহলে কত হলো 48, আর ওদিকে 15, তার মানে হচ্ছে 63। তাহলে কত হবে, ইউনিট হবে 63 গ্রাম পার মোল, 63 গ্রাম পার মোল। তাহলে এবার ভালো করে দেখো, যদি আমাদের 63 গ্রাম পার মোল হয়, তাহলে আমাদের 0.5 মোল অফ HNO3 মানে কত গ্রাম পার মোল না, কত গ্রাম, 1 মোলের ওজন যদি হয় 63 গ্রাম, তাহলে 0.5 মোলের ওজন হবে কত না 63 ইন্টু 0.5 গ্রাম, দ্যাট ইজ আমাদের কত হবে 31.5 গ্রাম, 31.5 গ্রাম। এবার ভালো করে দেখো, সলিউশনটার আবার পার্সেন্টেজ দিয়েছে, কিছু বলে দেয়নি, মানে আমি ধরে নিচ্ছি এটা কত, ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ, ধরে নিলাম কত, ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ। এর মানে কি, আমি যদি 100 গ্রাম সলিউশন নিই, অ্যাকচুয়ালি তার মধ্যে সলিউটটা থাকবে কত, 70 গ্রাম। ঠিক আছে, তাহলে আমি যদি 100 গ্রাম সলিউশন নিই, অ্যাকচুয়ালি তার মধ্যে সলিউটটা থাকবে 70 গ্রাম। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমার সলিউট কত লাগছে প্রিপেয়ার করার জন্য, 31.5 গ্রাম। কিন্তু এই এত গ্রাম অ্যাকচুয়াল পিওর তো HNO3 পাবো না, যেটা থেকে তৈরি করতে বলেছে, বলছে যে সলিউশনটা থেকে তুমি নিয়ে এটা কাজ করবে, মানে এটা তৈরি করবে, বলছে সেই সলিউশনটা বলছে 70% বাই ওয়েট, মানে সেই সলিউশনের 100 গ্রামের মধ্যে HNO3 রয়েছে কত,
70 গ্রাম। তাহলে অ্যাকচুয়ালি যদি আমার এত গ্রাম HNO3 লাগে, তাহলে এ যে সলিউশনটা থেকে এসছে সেই সলিউশনের ওয়েটটা কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে চলো বার করে নেওয়া যাক। তাহলে সেই সলিউশনের মাসটা কত হবে? 31.5 ইন্টু 100/70, দ্যাট ইজ 45 গ্রাম। মানে এটা পাতি একটা ইউনিটারি মেথডের মতো করবে, যে আমাদের যদি 70 গ্রাম HNO3 লাগে, সেটা আসছে কত গ্রাম সলিউশন থেকে? 100 গ্রাম সলিউশন থেকে। তাহলে অ্যাকচুয়ালি 70 গ্রাম HNO3 আসছে 100 গ্রাম সলিউশন থেকে। তাহলে 31.5 গ্রাম HNO3 আসবে কত গ্রাম সলিউশন থেকে? সেটা আমরা ইজিলি ক্যালকুলেশন করে নিতে বার করতে পারবো। সেটা ইউনিটারি মেথডে আসবে 31.5 ইন্টু 100/17। তাহলে আমি কি বলছি? তাহলে আমাকে যে সলিউশনের স্ট্রেনটা বার করতে দিয়েছে, আমি আগে সেটা বার করে নিলাম যে 250 ml 2 মোলার মানে অ্যাকচুয়ালি কত গ্রাম আমার HNO3 লাগবে। এবার এই যে এত গ্রাম আমার HNO3টা লাগবে, সেই HNO3টাকে আমাকে নিতে হবে কোথা থেকে? না একটা স্যাম্পেল সলিউশন থেকে। যে স্যাম্পেল সলিউশনের ওয়েট পার্সেন্টেজ হচ্ছে 70%। 70% ওয়েট পার্সেন্টেজ মানে কি? না 70 গ্রাম অ্যাকচুয়ালি HNO3 যদি থাকে, তাহলে সেটা থাকবে 100 গ্রাম সলিউশনের মধ্যে। তাহলে আমার অ্যাকচুয়ালি যদি এত গ্রাম HNO3 লাগে, সেটা কত গ্রাম সলিউশন থেকে আসবে সেটা ইউনিটারি মেথড করে বার করে নিলাম। নেক্সট চলো, নেক্সট দেখা যাক। এইটা, এই কোশ্চেনটা কি বলেছে? এই কোশ্চেনটা বলেছে ইকুইভ্যালেন্ট মাস বার করতে। ইকুইভ্যালেন্ট ওয়েটটা তো আমরা লেকচারেই বলে দিয়েছি যে কিভাবে করতে হয়। বলছে হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট মাস অফ কি? KHIO3 হোল 2, KHIO3 হোল 2 পটাশিয়াম হাইড্রোজেন আয়োডেট। বলছে অ্যাজ অ্যান অক্সিড্যান্ট, কি হচ্ছে? অক্সিড্যান্ট হিসেবে কাজ করছে। কোথায়? না 4 নর্মাল HCl এর মধ্যে। যেখানে বলছে ICl বিকামস দ্য রিডিউসড ফর্ম। অক্সিড্যান্ট মানে কি? অন্যকে অক্সিডাইজ করছে। আর অন্যকে যদি কেউ অক্সিডাইজ করে, তাহলে সে নিজে কি হবে? নিজে সে রিডিউসড হবে। তাহলে বলছে রিডিউসড হয়ে কি হচ্ছে? ICl তৈরি হচ্ছে। ICl তৈরি হচ্ছে, ICl বি দ্য রিডিউসড ফর্ম। পটাশিয়ামের অ্যাটমিক ওয়েট দিয়ে দিয়েছে 39, আয়োডিনের অ্যাটমিক ওয়েট দিয়েছে 127। তাহলে বলছে আমাদের KHIO3 হোল 2 এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত? কি করে বার করব? বেসিক্যালি দেখো, এটাকে আমরা অক্সিডেশন নাম্বার মেথডে বার করব। কিরকম? ধরো এটাকে আমি যদি ভেঙে লিখি, তাহলে কি হবে? KHIO3 হোল 2, এটাই তো ছিল। তাহলে এটাকে যদি ভেঙে লিখি, K প্লাস H প্লাস 2IO3 মাইনাস, কি লিখলাম? K প্লাস H প্লাস 2IO3 মাইনাস। তাহলে আমি প্রথমে আগে দেখে নিই, এই যে IO3 মাইনাস, এর মধ্যে I এর অক্সিডেশন নাম্বারটা কত দেখে নাও। তাহলে KHIO3 হোল 2 এর মধ্যে ধরে নিলাম আয়োডিনের অক্সিডেশন নাম্বারটা কত? X। তাহলে চলো, তুমি IO3 মাইনাস করেও বার করতে পারো, অথবা KHIO3 এর মধ্যেও বার করতে পারো। আমি দুটো টেকনিকই শেখাচ্ছি, দেখো একই আসবে। ফার্স্ট অফ অল, পটাশিয়ামের অক্সিডেশন নাম্বার কত? +1। ভালো করেই জানো পটাশিয়াম কত? 19। তাহলে পটাশিয়াম যদি আমাদের 19 হয়, তাহলে কত হবে? 2881। ওই লাস্টের যে 1টা সেটাইও বার করবে, সেই জন্য 1। হাইড্রোজেন কত? 1। দেন 2 ইন্টু কি হবে? আয়োডিন জানি না, অক্সিডেশন নাম্বার X বসিয়ে দিলাম আমি, মাইনাস অক্সিজেন কত? -2, তিনটে অক্সিজেনের -6, ওভারঅল কোনো চার্জ নেই, ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি যদি +1 +1 এদিকে দিয়ে রাখি, তাহলে হবে -2, 2 2 কেটে যাবে, তাহলে -1, -6টা ওদিকে নিয়ে চলে যাও, X তাহলে আমাদের হয়ে যাবে +5। তার মানে X হয়ে গেল আমাদের +5। এবার তুমি বলবে যে স্যার আপনি আয়োডেট থেকে বার করে দেখান। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেখান থেকে বলবে করে দেবো। IO3 মাইনাস, যেখানে আয়োডিন আমি জানি না X, অক্সিজেন কটা আছে? 3টে, অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? -2 ইজ ইকুয়াল টু -1। তাহলে X ইজ ইকুয়াল টু কত? +5। তার মানে পটাশিয়াম হলো, এইখানে আমাদের আয়োডিন কত হলো? +5। তার মানে পটাশিয়াম হাইড্রোজেন আয়োডেট, এর মধ্যে আমাদের আয়োডিনের অক্সিডেশন নাম্বার কত হলো? +5। যাচ্ছে কোথায় এখান থেকে? না বলছে এখান থেকে যাচ্ছে ICl এ। তাহলে ICl এ যদি যায়, তাহলে আমাদের একটা তো I তৈরি হবে না। কেন তৈরি হবে না বোঝান স্যার?
সিএলটা কোথা থেকে আসছে? না অবভিয়াসলি সিএলটা এইচসিএল থেকে আসছে। আমি যেহেতু অক্সিডেশন নাম্বার মেথডে করছি, তাহলে আমার পুরো ব্যালেন্সড কেমিক্যাল রিয়াকশন লেখার কোনো দরকার নেই। আমরা ইনিশিয়াল যেটা রয়েছে আর ফাইনাল যেটা তৈরি হয়েছে ওখান থেকে দুজনের অক্সিডেশন নাম্বার বার করে মাইনাস করে দিলেই গল্প শেষ হয়ে যাবে। তাহলে আইসিএল এর মধ্যে আই কত? +1। কেন? কারণ সিএল -1। স্যার আই কেন -1 হলো না? কারণ দেখো উপর থেকে যত নিচের দিকে নামবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি কার? ক্লোরিনের। কম। তারপর ক্লোরিনের থেকে কার কমছে? ব্রোমিন। ব্রোমিনের থেকে কার কমছে? আয়োডিনের। তাহলে ক্লোরিন আর আয়োডিনের মধ্যে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি কার? ক্লোরিনের। তাহলে বন্ডের ইলেকট্রন ডেন্সিটি ক্লোরিন নিজের দিকে টানবে, তাহলে অবভিয়াসলি সিএল আমাদের মাইনাস হবে, তাহলে আয়োডিন আমাদের কত হবে? +1। তাহলে দুটো ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডের মধ্যে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে আমাদের নেগেটিভে হয়, যার ইলেকট্রোনেগেটিভিটি কম সে আমাদের পজিটিভে হয়। তাহলে I+1। ঠিক আছে স্যার 2 কেন লিখলেন? কারণ দেখো এখানে হোল 2 আছে, মানে আয়োডিন দুটো আছে, তাহলে দুটো আয়োডিন থেকে অবভিয়াসলি দুটো আইসিএল তৈরি হবে। তাহলে এবার দেখো একটা আয়োডিনের রেসপেক্টে আমি কি বলেছি? সবসময় অক্সিডেশন নাম্বার যেটা লিখবে সেটা মাথায় যেটা লিখবে একটার রেসপেক্টে লিখবে। এখানে আয়োডিন আছে কটা? একটা। তার অক্সিডেশন মানে দুটো আছে কিন্তু একটার রেসপেক্টে অক্সিডেশন নাম্বার 5, কারণ অবভিয়াসলি আমি এখানে 2x করেই করেছিলাম। এখানে আয়োডিন, তার অক্সিডেশন নাম্বার কত? +1। তাহলে আয়োডিনের অক্সিডেশন নাম্বার ছিল 5 একটার রেসপেক্টে, এখানে হয়েছে 1। তাহলে চেঞ্জ কত হলো? 5 - 1 4। কিন্তু সেটা তো একটা আয়োডিনের রেসপেক্টে। একটা আয়োডিন দেখবে যখন আমি এক্সাম্পল দিয়েছিলাম একবার KMnO4 থেকে দিয়েছিলাম, একবার K2Cr2O7 থেকে দিয়েছিলাম। যখন K2Cr2O7 থেকে Cr2SO4 দিয়েছিলাম তখন কিন্তু অক্সিডেশন নাম্বারের চেঞ্জটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম। কেন করেছিলাম? কারণ একটার রেসপেক্টে দেখবো না, কতগুলোর রেসপেক্টে দেখবো? দুটোর রেসপেক্টে দেখবো। সেই জন্য দেখো কি করলাম, আয়োডিন একটার রেসপেক্টে 5 থেকে 1 হয়েছে, মানে 4-এর ডিফারেন্স। তাহলে দুটো আয়োডিনে দুটোর রেসপেক্টে কত হবে? 2 × 5 - 1, দ্যাট ইজ 8-এর ডিফারেন্স। 8-এর ডিফারেন্স ক্লিয়ার? তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের হবে ইকুইভ্যালেন্ট মাস অফ KHiO3 ইজ ইকুয়াল টু কত হবে? ইজ ইকুয়াল টু হবে মোলার মাস অফ KHiO3 ডিভাইডেড বাই 8। মোলার মাস অফ KHiO3 কেন 390 হলো? দেখে নাও পটাশিয়াম কত? পটাশিয়াম হচ্ছে আমার দিয়ে দিয়েছে নিশ্চয়ই, 39 দিয়ে দিয়েছে। দেখো তো পটাশিয়াম কত দিয়েছে? 39, আর ওটা 127। তাহলে দেখো 39 + 1 + 2 × 127 প্লাস 16 × 48 48। তার মানে 127 + 48 যেটা আসবে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, দেন তার সাথে 40 অ্যাডিশন করো, তাহলে আমাদের আসবে মলিকিউলার মাস। তাকে আমি যদি 8 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের কত আসবে? 48.75। তার মানে এটা আমাদের কি এলো? এটা আমাদের এলো ইকুইভ্যালেন্ট মাস অফ কি? পটাশিয়াম হাইড্রোজেন আয়োডেট, তার ইকুইভ্যালেন্ট মাস এলো। ওকে, তার ইকুইভ্যালেন্ট মাসটা আমাদের এলো। নেক্সট এবার দেখো, এবার আমি পরেরটাই যাচ্ছি। পরের কোশ্চেন আমাদের কি বলছে? পরের কোশ্চেনটা ভীষণ ইন্টারেস্টিং। দেখো পরের কোশ্চেনটা আমাদের কি বলছে? বলছে a gaseous hydrocarbon needs 6 times more volume of oxygen than itself for complete oxidation। বলছে একটা হাইড্রোকার্বন তার যে ভলিউমটা বলছে তার ভলিউমের 6 টাইমস বেশি অক্সিজেনকে নিচ্ছে। কেন? না হাইড্রোকার্বনটা অক্সিডেশন হবে, কমপ্লিট অক্সিডেশন। মনে রাখবে হাইড্রোকার্বন যদি কিছু না বলে শুধু বলে দেয় হাইড্রোকার্বন, তুমি শুধু ধরবে কার্বন অ্যান্ড হাইড্রোজেন। দ্য হাইড্রোকার্বন হুইচ ইজ কম্পোজড অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন, দ্য হাইড্রোকার্বন হুইচ ইজ কম্পোজড অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন। সেইটাকে যদি আমি অক্সিজেনের রেসপেক্টে কম্বাসন করি, ইট উইল টোটালি বিন কনভার্টেড টু কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড H2O। ঠিক আছে, বলছে হাইড্রোকার্বনের যে ভলিউমটা বলছে অক্সিজেন লাগছে তার 6 টাইমস। ভালো কথা করে বলছে যে অক্সিজেনটা মানে যে CO2টা তৈরি হচ্ছে অক্সিজেন দিয়ে কম্বাসন করার পরে, বলছে সেই CO2-র ভলিউমটা কত? CO2-র ভলিউমটা বলছে 4 টাইমস, মানে হাইড্রোকার্বনের ভলিউমের 4 টাইমস। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দ্য হাইড্রোকার্বন? প্রথম কথা দেখো
যেহেতু আমি হাইড্রোকার্বনের ফর্মুলা জানি না, তাহলে আমি বেসিক্যালি ধরে নিলাম হাইড্রোকার্বনটা CXHY, CXHY, এটা আমি ধরে নিলাম হাইড্রোকার্বনের ফর্মুলা। দেন এই যে CXHY, এবার ভালো করে দেখো, এই যে CXHY, একটা কার্বন ডাই অক্সাইডের মধ্যে কটা কার্বন থাকে? একটা কার্বন থাকে। তাহলে কি বলতে পারি? একটা কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বন থাকে একটা। তাহলে এখানে এক্স খানা কার্বন এর থেকে কতগুলো কার্বন ডাই অক্সাইড তৈরি হবে? না, এখানে এক্স খানা কার্বন থেকে আমাদের কার্বন ডাই অক্সাইড তৈরি হবে এক্স খানা। তাহলে কি বলতে পারি? CXHY একটা কার্বন থেকে একটা কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। কি করে বুঝলেন? কারণ দেখো, একটা CO2-র মধ্যে কতগুলো কার্বন? একটা কার্বন। তাহলে একটা কার্বন থেকে যদি একটা কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, তাহলে এক্স খানা কার্বন থেকে কতগুলো কার্বন ডাই অক্সাইড হবে? এক্স খানা কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। দেন অক্সিজেনটা এখন দেখো না, HY থেকে কটা জল হবে? ভালো করে দেখো, H2ওর ফর্মুলা কি? H2O। তাহলে একটা জলের মধ্যে কতগুলো হাইড্রোজেন আছে? দুটো হাইড্রোজেন আছে। তাহলে একটা জলের মধ্যে যদি দুটো হাইড্রোজেন থাকে, তাহলে আমি কি বলতে পারবো? দুটো হাইড্রোজেন আছে একটা জলের মধ্যে, দুটো হাইড্রোজেন আছে একটা জলের মধ্যে। তাহলে একটা হাইড্রোজেন থাকবে কটা জলের মধ্যে? হাফখানা জলের মধ্যে। তাহলে এখানে হাইড্রোজেন আছে কটা? ওয়াই খানা। তাহলে ওয়াই খানা হাইড্রোজেন থাকবে কত জলের মধ্যে? Y/2 খানা জলের মধ্যে। ক্লিয়ার? তাহলে ওয়াই খানা হাইড্রোজেন থাকবে কতগুলো জলের মধ্যে? Y/2 খানা জলের মধ্যে। তাহলে ওয়াই খানা হাইড্রোজেন থেকে জল তৈরি হলো Y/2 H2O। এবার আমাকে অক্সিজেন ব্যালেন্স করতে হবে। কি করে করব? মানে কতটা অক্সিজেন লেগেছে ভালো করে দেখো। প্রোডাক্ট সাইডে কতগুলো অ্যাটমিক অক্সিজেন আছে আগে বার করো। কতগুলো অ্যাটমিক অক্সিজেন আছে? কার্বন ডাই অক্সাইডের মধ্যে দুটো অক্সিজেন অ্যাটম আছে। এক্স খানা কার্বন ডাই অক্সাইডের মধ্যে তাহলে কতগুলো থাকবে? 2x খানা অক্সিজেন অ্যাটম থাকবে। তাহলে 2x খানা অক্সিজেন অ্যাটম। ক্লিয়ার? দেন H2O, একটা জলের মধ্যে কতগুলো অক্সিজেন অ্যাটম? একটা জলের মধ্যে অক্সিজেন অ্যাটম একখানা। তাহলে Y/2 খানা জলের মধ্যে কতগুলো অক্সিজেন অ্যাটম? Y/2 খানা। তাহলে একটা জলের মধ্যে যদি আমাদের একটা অক্সিজেন অ্যাটম থাকে, তাহলে Y/2 খানা জলের মধ্যে কতগুলো অক্সিজেন অ্যাটম থাকবে? এতগুলো অক্সিজেন অ্যাটম থাকবে। কতগুলো? 2x প্লাস Y/2 কি? অ্যাটম, অক্সিজেন অ্যাটম। কিন্তু আমাকে এখানে লিখতে হবে কি? মলিকিউলার অক্সিজেন ফরম্যাটে। তাহলে সেটা আমি কি করে লিখব? ভালো করে দেখো, একটা অক্সিজেন মলিকুলের মধ্যে কটা অক্সিজেন অ্যাটম আছে? দুটো। তাহলে দুটো অক্সিজেন অ্যাটম থাকে দুটো অক্সিজেন অ্যাটম থাকে একটা অক্সিজেন মলিকুলে। তাহলে একটা অক্সিজেন অ্যাটম থাকবে কতগুলো অক্সিজেন মলিকুলে? হাফ অক্সিজেন মলিকুলে। তাহলে এতগুলো অক্সিজেন অ্যাটম, দ্যাট ইজ 2x প্লাস Y/2 খানা অক্সিজেন অ্যাটম থাকবে কতগুলো অক্সিজেন মলিকুলে? তাহলে হাফ ইন্টু দিস, দ্যাট ইজ x প্লাস Y/4 অফ O2-র মধ্যে। ঠিক আছে? কার মধ্যে? x প্লাস Y/4 অফ O2-র মধ্যে। তাহলে দেখো x প্লাস Y/4 অফ O2। তাহলে কি করে করে নিলাম? আগে প্রোডাক্ট সাইডে কতগুলো অক্সিজেন অ্যাটম আছে বার করে নিলাম, তাকে মলিকিউলার ফরম্যাটে লিখতে হবে। কি করে লিখবো? না, দুটো অক্সিজেন অ্যাটম থাকে একটা অক্সিজেন মলিকুল থেকে আসে। তাহলে এতগুলো অক্সিজেন অ্যাটম কতগুলো অক্সিজেন মলিকুল থেকে আসবে? বাই 2 করে দিলাম। তাহলে কত হলো? x প্লাস Y/4। তাহলে এবার ভালো করে দেখো, আমি যদি ইউনিটারি মেথড ধরে নিলাম 1 ভলিউম CXHY কে কম্বাসন করতে কত ভলিউম O2 লাগছে? x প্লাস Y/4 ভলিউম অফ O2 লাগছে। দিয়ে কি হচ্ছে? CO2 কত তৈরি হচ্ছে? x ভলিউম তৈরি হচ্ছে। কেন? যেহেতু আমাকে কিছু এখানে বলে দেয়া নেই, আমি ধরে নেব যে সমস্ত যারা এরা রয়েছে সবাই আইডিয়াল গ্যাস ফলো করছে। আইডিয়াল গ্যাস মানে নিশ্চয়ই জানো, আইডিয়াল গ্যাসের ফর্মুলা কি? আইডিয়াল গ্যাসের ফর্মুলা হচ্ছে PV = nRT।
কি ফর্মুলা? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে আমি যদি বলি টেম্পারেচার কনস্ট্যান্ট, আর কে কি বলা হয়? মোলার গ্যাস কনস্ট্যান্ট, প্রেশারটা কনস্ট্যান্ট, তাহলে আমি কি বলতে পারবো? রিয়াকশানটায় যদি প্রেশার কনস্ট্যান্ট যদি না হতো তাহলে বলে দিত প্রেশারটা কনস্ট্যান্ট, তাহলে প্রেশার বাদ মানে কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, টেম্পারেচারেরও কোনো চেঞ্জ হয়নি, তাহলে কি বলতে পারি? ভি প্রপোর্শনাল টু এন, মানে কি ভলিউম প্রপোর্শনাল টু মোল। তাহলে এখানে কি বলতে পারি? 1 মোল CxHy এক্স প্লাস ওয়াই বাই 4 মোল O2-র সাথে রিয়াকশান করে এক্স মোল CO2 বানাচ্ছে আর ওয়াই বাই 2 মোল জল বানাচ্ছে। কিন্তু যেহেতু ওখানে মোলটা ভলিউমের সাথে প্রপোর্শনাল, তাহলে 1 ভলিউম CxHy এক্স প্লাস ওয়াই বাই 4 ভলিউম O2-র সাথে রিয়াকশান করে এক্স ভলিউম অফ CO2 তৈরি করছে। তাহলে এবার দেখা যাক কি হবে। তাহলে এবার দেখো, অ্যাকর্ডিং টু দিস আমাদের কোশ্চেনে কি দিয়েছে? কোশ্চেনে দিয়েছে CxHy এর যা ভলিউম তার রেসপেক্টে O2-র ভলিউম বলেছে 6 টাইমস, তার রেসপেক্টে O2-র ভলিউম বলেছে 6 টাইমস। তাহলে এক্স প্লাস ওয়াই বাই 4 কত? 6। তাহলে কত হলো? ক্রস মাল্টিপ্লাই করো, 4x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 24। দেন এবার আবার দেখো, এবার কি বলেছে? তাহলে 4x প্লাস ওয়াই হচ্ছে 24। এবার কি বলেছে? CO2 কত তৈরি হয়েছে? বলছে হাইড্রোকার্বনের যা ভলিউম তার 4 টাইমস, মানে CxHy এর যা ভলিউম তার রেসপেক্টে CO2 তৈরি হয়েছে 4 টাইমস। আর এখানে কত বলেছে? 1 ভলিউম থেকে এটা x ভলিউম তৈরি হয়েছে, তার মানে x টাইমস। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন যেটা আমি রেডি করেছি, সেখানে দেখতে পেলাম হাইড্রোকার্বনের যা ভলিউম তার x গুণ x টাইমস তৈরি হয়েছে CO2, আর কোশ্চেনে দিয়েছে 4 টাইমস অফ CO2, 4 টাইমস অফ হাইড্রোকার্বন CO2 তৈরি হয়েছে। তাহলে x ভলিউম অফ CO2 টাই কত? 4 ভলিউম। তাহলে x মানে কত হলো আমাদের? 4। x যদি আমাদের 4 হয়, 4 ইন্টু 4 16, তাহলে y হবে আমাদের কত? 8। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা এই লেকচারে করলাম। নেক্সট লেকচারে দেখি আমাদের জন্য এম্পিরিক্যালের কি কি ওয়েট করছে।